কেরিয়ার ও ব্যবসার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই এই জুলাই মাস কন্যা রাশির জাতক ও জাতিকাগণ একটা সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তাদের এই জুলাই মাস অতিবাহিত করতে পারবে। তার অনেক কারণ আছে। বন্ধুরা, আজকে আমার এই বিশ্লেষণ হলো যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তার কেরিয়ারের কতটুকু উন্নতির দিক ধাবিত হতে পারে এবং তার কেরিয়ার, ব্যবসা বাণিজ্য এবং তার অর্থনৈতিক দিকে কোন কোন দিকে একটা চমৎকারপ্রদ অবস্থানের মধ্য দিয়ে সে তার তার হরস্কোপটা তার সমাপ্ত করতে পারবে। কারণ এই জুলাই মাসে কন্যা রাশি জাতকের অনেক অনেক জায়গায় অনেক অনেক সেক্টরে সে একটা ভালো ফলাফলটা দেখাতে সক্ষম হবে। তার অনুকূল পরিস্থিতির মধ্য দিয়েই তার কিন্তু ধাবিত হবে। তার কারণটা হলো বড় ঠাকুর তাকে আষ্টপৃষ্ঠে তাকে কিন্তু আশীর্বাদ প্রদান করবে, তেমনি বৃহস্পতি করবে, তেমনি রবি বুধ তো তার সহায় আছেই। অতএব আপনার এই ষষ্ঠ স্থানে আপনার কিন্তু শনি এবং অষ্টম স্থানে তার কিন্তু মঙ্গল অবস্থান কিন্তু করছে। এই যে আপনার ষষ্ঠ স্থানে আপনার শনি বড় ঠাকুর, সে কিন্তু তাকে তার ব্যবসা বাণিজ্য উন্নতি যশ খ্যাতি জায়গাটায় কিন্তু তাকে আপনার আষ্টপৃষ্ঠে যাতে সে ভালো করে, যাতে তার চরিত্রে কোনো রকম দোষ ত্রুটি না ঢোকে এবং তার উন্নতির দিকে যাতে আরও সে কল্যাণমুখী উন্নতির দিকে ধাবিত করতে পারে এবং তার জীবনে যে মায়াবী ষড়যন্ত্রকারীদের সে উপস্থাপন করতে পারে এবং আষ্টপৃষ্ঠে তাদের অন্তরে গেঁথে রাখতে পারে, সেদিকেও সে কিন্তু লক্ষ্য রাখে। কারণ কন্যা রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু এই যে বারবার ছলনা বা মায়াবী যুদ্ধের মুখে কিন্তু তারা পড়ে, এটা নতুন কিছু নয়। কারণ কন্যা রাশির জাতক সব সময় যুদ্ধ বিগ্রহ এবং শান্তির জন্য তারা কিন্তু তাদের লড়াই বা তাদের জীবনটা অতিবাহিত করে এবং সেই জন্য তার ষষ্ঠ স্থানে আপনার বড় ঠাকুর এবং অষ্টমে কিন্তু আপনার সেনাপতি অবস্থান করার কারণে তার কিন্তু সপ্তমেও কিন্তু আমার রাহু আছে এবং এই যে রাহু এবং কেতু, তার যে রাহু এবং কেতু উপস্থিত থাকার কারণে তার কিন্তু আকস্মিকভাবে শরীরটা খারাপ হতে পারে বা শরীরটা ঠান্ডাজনিত বা গলার সমস্যা বা তার রক্তচাপ বা প্রেশার এই জনিত কারণে তাকে কিন্তু কষ্ট ভোগ তাকে একটু করতে হবে এবং তার কলা কৌশল মেধা বুদ্ধি দিয়ে তা অতিক্রমও করতে পারবে। কিন্তু আপনি শরীরটা বা শরীরের মধ্যে কোনো ভাইরাস যে অতিবাহিত করছে বা ঠান্ডাজনিত কোমর ব্যথা বা প্রেশারজনিত কারণে আপনি কষ্টভোগ কিন্তু করছেন, ঠিক কর্মস্থলেও আপনি ঠিক যে পরিবর্তনের হাওয়াটা আপনার শুরু হয়েছে তাকে আপনার ধরে রাখতে হবে এবং ধরে রাখলে আপনি আকস্মিকভাবে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে, তেমনি আকস্মিকভাবে আপনার একটা বড় ধরনের সমস্যা থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং চাকরির জায়গাটায় আপনার কোনো কোনো নক্ষত্র অনুসারে এবং স্থানকাল বয়সের তারতম্য অনুসারে একটু মিশ্র ফলও কিন্তু সে পেতে পারে। তার মানে এই নয় তার নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে সে ভালো করবে এবং আর্থিক দিকে তার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হওয়া এবং শ্বশুরবাড়ির দিকে তার সুসম্পর্ক বজায় এবং তার জীবনসঙ্গিনীর কারণে অনেক বড় ধরনের একটা সমস্যা এবং আপনার গভীর একটা পূর্ণ আশা আপনি সমাধান করতে পারেন এবং পারিবারিক কোনো একটা জটিল সমস্যা নিয়ে আপনি কষ্টভোগও একটু করতে পারেন বা চিন্তার মধ্যেও থাকতে পারেন। তেমনি কোনো আত্মীয় স্বজনের কোনো আপনার মিত্র আত্মীয় স্বজনের একটা চিন্তা ঘটনার জন্য আপনি চিন্তিত থাকতে পারেন এই জুলাই মাসে এবং তার
আর এই জুলাই মাসে 12ই জুলাই পর কিন্তু তার জীবনের একটা চমৎকার অনুকূল এবং আরও স্বচ্ছতার দিকে সে কিন্তু ধাবিত হবে। তার ক্যারিয়ারের দিকে এই জুলাই মাসটা বিশেষ করে তার 11-12ই জুলাই পর কিন্তু তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে এবং অনুকূল পরিবেশের মধ্য দিয়েই ধাবিত হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম আপনাকে করতে আমি নিষেধ করছি, কারণ কর্কট রাশিতে আপনার সূর্য এবং শুক্রাদিত্য যোগের সৃষ্টির কারণে অফুরন্ত সুযোগ, অফুরন্ত আপনার ভাগ্য, অফুরন্ত নতুন নতুন কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আপনার আসবে এবং এই যে আপনার কাজকর্মগুলো আপনার কিন্তু সফলতাও পাবেন। আপনি সফলতা পাবেন না সে কথা নয়, কারণ আপনি আর কয়দিন পরেই আপনি রোহিণী নক্ষত্রের গতি কিন্তু পাল্টাবে এবং এই গতি পাল্টাবার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা সুদৃষ্টির কারণে নতুন চাকরি, আপনি নতুন একটা কর্ম, নতুন একটা আপনার সম্পত্তি, নতুন একটা জটিল সমস্যা থেকে সমাধান করা, মামলা মোকদ্দমায় জয়লাভ করা বা নতুন পথ পাওয়া এবং অঢেল সম্পত্তি, আকস্মিকভাবে সম্পত্তি লাভ করা কন্যা রাশি জাতকদের জন্য সেই যোগটা কিন্তু আপনার পড়ে গেছে। অতএব কন্যা রাশি জাতক ও জাতিকা গণের এই যে জুলাই মাস তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু ধাবিত হচ্ছে। অতএব কন্যা রাশি জাতকদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং গুপ্ত ধন এও যদি সে পায় বা অলৌকিক কোনো লটারি ভাগ্যও যদি পায় সেটা তার জন্য স্বাভাবিক প্রক্রিয়া হবে, কারণ শনির প্রভাবের কারণে ব্যয় আপনি কিন্তু নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন। আপনার খরচপাতিও কিন্তু আপনি কমাতে পারবেন, অহেতুক খরচপাতিও আপনি কমাতে পারবেন। ব্যয় আপনার যেটা যেতে বাড়ছে সেটাও আপনি কমাতে সক্ষম হবেন। আর্থিকভাবে আপনার লাভবান এবং অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনি যে ধাবিত হচ্ছেন এবং আর্থিক পরিস্থিতি এবং গবেষণা, শিক্ষা দীক্ষা, আপনার যোগাযোগের জায়গায় আপনার পরিস্থিতিটা অনুকূলের মধ্যেই আপনি ধাবিত করতে পারবেন। শুধু তাই নয়, এই যে গান বাজনা সাহিত্য আপনার যে জায়গাটায় যশ খ্যাতি আপনার লেগে আছে সেটাও কিন্তু আপনি করতে পারবেন এবং নতুন কোনো আপনার কাজের দিকে ধাবিত হতে পারবেন। তবে আপনার 15ই জুলাই পর একটু শরীরটার দিকে আপনাকে একটু সতর্ক রাখতে হবে। প্রেম জীবনে অনুকূল পরিবেশ থাকলেও আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে একটু মতপার্থক্য বা অনেক কারণে একটু মতপার্থক্য বা আপনার সঙ্গে হতে পারে, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। সন্তানদের কোনো একটা চিন্তার কারণে আপনি বিভ্রান্তির মধ্যেও পড়তে পারেন, সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবে। দূরে ঘুরতে যাওয়া সেটাও আপনার হতে পারে, সেটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনার শনি বক্রী দশায় শুরু আপনার কিন্তু হয়ে গেছে। এই শনি বক্রী হওয়ার কারণে আপনার লক্ষ্মীনারায়ণ রাজযোগের আপনার সৃষ্টি হয়েছে এবং শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগের একটা প্রভাব কন্যা রাশির জাতকের উপর প্রভাবিত হবে, যার কারণে কন্যা রাশির জাতক 15ই জুলাই পর তার কিন্তু স্বর্ণময় সময় থেকে ধাবিত হচ্ছে এবং ঢেকি স্বর্গে গিয়েও যেমন কাজ করে, তেমনি কন্যা রাশির জাতক জাতিকাগণের দুঃখ, কষ্ট, বেদনা সব লাঘব করে নতুন একটা অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে। তার পারিবারিকভাবে তার যে জটিলতার সমস্যা ছিল সেটা সে সমাধান করার দিকে সে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে এবং ঘরে উৎসব মুখর আনন্দ পাতি বিবাহ শাদী দিয়ে এবং সন্তানকে বিদেশে রপ্তানি বা বিদেশে পড়তে পাঠানো এইগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা গণে তার কিন্তু একটা চমৎকার জায়গার অবস্থানের মধ্যে আছে। তাছাড়া 35-এর পর কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পিছনের দিকে ফিরতে হয় না এবং কন্যা রাশির জাতক ও জাতিকার অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সুকৌশলী এবং সুদর্শন প্রিয় হয়ে থাকেন এবং রাজ প্রভাবের কারণে কন্যা রাশির জাতকের একটা চমকপ্রদ ঘটনা এবং তার জীবনটা 15ই জুলাই পর কিন্তু সোনায় মুড়ে যাবে।
পড়ে যাবে, কারণ শক্তি বক্রী দশা এই জুলাই মাসে একাধিক মহারাজযোগ সৃষ্টি হবে এবং এই রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ